প্রচুর পরিমাণে বড় বড় ঢেউ আসছে। বোটের পাশে আবার দেখতে পাচ্ছেন ফোন পের স্ক্যানার রয়েছে, তো ক্যাশ না থাকলে ফোন পেও করা যাবে এইখানটা। কোন দুর্দান্ত করছে শিল্পী, দেবী দুর্গার ছবি আঁকা আছে এইখানটা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা কেমন আছে, আশা করছি সবাই ভালোই আছে। তো আজকের এই সকালে এখন এই মুহূর্তে পুরীতে চলে এলাম। দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরীর সমুদ্র, আর এই সেই স্বর্গদ্বারের জায়গা যেটা শ্রী চৈতন্য দেবের মূর্তি আমার পিছনে ঠিক দাঁড় করানো আছে। আর এখানেও দেখতে পাচ্ছেন চৈতন্য দেবের মূর্তি রয়েছে। তো আজই আমরা মোটামুটি পুরীতে চলে এলাম। তো পুরীতে আসার সময় আমরা এসেছি শিয়ালদা থেকে, তো আসার কোনো ভিডিও করতে পারিনি যেহেতু আমরা দুরন্ত এক্সপ্রেসে এসেছি রাতের বেলা, তো ওই জন্য মোটামুটি ভাবে আসার কোনো ভিডিও করতে পারিনি। তো এখন আমরা চলে এসেছি, আর রয়েছে স্বর্গদ্বারের যে চৈতন্যদেবের যে স্ট্যাচু আছে, তো সেই ব্রিজের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর দেখতে পাচ্ছেন এই সেই সেন্টার পয়েন্ট, এখানে যে প্রচুর গাড়ি ঘোড়া আর প্রায় মানুষ এইখানটাই আসে। তো এইখানে এসে আগে গাড়ি থেকে নামে, তারপরে সমস্ত হোটেল ফোটেল দেখা হয়। তো অলরেডি আমাদের হোটেল দেখা হয়ে গেছে। তো আমাদের সব লোকজন, আমাদের সব ব্যাগপত্র লাগেজ তো হোটেলে রেখে দিয়ে এসছি, আর আমি একটু বাইরে চলে এলাম। তো অনেক খোঁজাখুঁজির পর হোটেল নিয়েছি, আর এই হচ্ছে পুরীর সেই সমুদ্র, তো ব্রিজ। তো হোটেল খোঁজাখুঁজির জন্য যে সকালবেলা যে পুরীর সূর্যটা ওঠে, তো সেটা দেখাতে পারিনি, যদিও এখনো 2-3 দিন থাকবো, তো দেখিয়ে দেবো আপনাদেরকে। আমাদের সেই বিখ্যাত সেই স্ট্যাচুটা চৈতন্যদেবের দেখতে পাচ্ছেন। এখন সকালবেলা বলে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এইগুলো বন্ধ রয়েছে। প্রচুর লোক দেখতে পাচ্ছেন, হলিডে সামনে রাস পূর্ণিমা, তার জন্য প্রচুর পরিমাণে লোক এসছে। আর এই এখন সমুদ্রের ঢেউ চলছে। হোটেল অলরেডি আমরা নিয়ে নিয়েছি, তো অনেক খোঁজাখুঁজির পরে, তো এদিক ওদিক অনেক দিকে হোটেল খুঁজেছি, ফাইনালি আমার যে পিছনে দেখতে পাচ্ছেন হোটেল সেগাল, যে এই যে পিছনের হোটেলটা, তো এই হোটেলে আমরা রয়েছি। তো হোটেলটা আপনাদেরকে কোথায় রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। আর এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে, তো এইখান থেকে যেতে হবে। তো যেহেতু এখন সকালবেলা, তার জন্য দোকানপাটগুলো এখন বন্ধ করা আছে। তো রাতের বেলা আবার সব দোকানপাটগুলো খুলবে। তো এর পরিবেশটা দেখতে ঠিক অন্যরকম পরিবেশ লাগবে, চারিদিকে লাইট, দোকান, খুবই সুন্দর। এর আগে 3-4 বার এসেছি যদিও, তো মনোরম পরিবেশ তৈরি হয় এখানে। অনেকে সকালবেলা চান করছে দেখতে পাচ্ছেন, আর লোক দেখুন সকালবেলা প্রচুর লোক দেখতে পাচ্ছেন। প্রচুর পরিমাণে লোক এসছে দেখতে পাচ্ছেন আমরা। তো চান করার সিন পরে দেখাবো, আগে আপনাদেরকে দেখাবো হোটেলটা। তো ঠিক এই যে চৈতন্যদেবের স্ট্যাচুর ঠিক সামনে হোটেলটায় আমরা রয়েছি। এবার কত কি ভাড়া পড়লো সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো, কদিনের জন্য আছি এবং অন্য হোটেলগুলো কত করে ভাড়া বলেছিল, তো সেইগুলো আপনাদের সমস্ত ডিটেলসে জানিয়ে দিচ্ছি। তো আপনারা ভালো করে দেখে নিন, এই হলো স্ট্যাচু পয়েন্ট। আর এই যে মেন রাস্তা বার হয়ে গেছে, এইদিকেও রাস্তা বার হয়ে গেছে, এই দিকটা গিয়ে ডান দিকে জগন্নাথ মন্দির দিক থেকে আমাদের পুরী স্টেশন থেকে আসছে। আর এইটা হলো সমুদ্র, আর ঠিক সমুদ্র অপোজিট করে তো এই যে হোটেলটা মেঘাল হাব, তো এটাই আমরা নিয়েছি। তো হোটেলের রেট এবং অন্য হোটেলের রেট কত সবই আমি আপনাদের বলে দিচ্ছি। তার আগে আপনার যে রুমটা আছে সেই রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হোটেলের রিসেপশনের ভিতরে দেখতে পাচ্ছেন সুইমিং পুল, মাছের সুইমিং পুল রয়েছে। তো দেখতে পাচ্ছেন বড় বড় যে মাছ ছাড়া আছে।
মাছের অ্যাকোরিয়াম, বিশাল বড় মাছের অ্যাকোরিয়াম দেখুন। এই রিসেপশন আর এটাই লিফট। এখন লিফটে যাচ্ছে আর 3 তলাতে আমাদের রুম নেওয়া আছে। আর হোটেলের রিসেপশনের নিচে আপনারা দেখলে মাছের যে অ্যাকোরিয়াম থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আছে। রেস্টুরেন্টও অ্যাভেলেবেল আছে। তো এ টু জেড মিলিয়ে প্রায় ভিআইপি হোটেল আছে। লিফট থেকে বার হয়ে গেছি, তো এদিকেও প্রচুর রুম আছে আর এদিকেও প্রচুর রুম আছে। বাট আমরা রুমটা নিচে এই দিকটা, এই যে গলি দিয়ে সোজা গিয়ে একদম মাথা রুম, তো ওখান থেকেও সমুদ্র দেখা পাওয়া যায়। তো এই যে এই গলি দিয়ে লাস্ট রুমটা, এই দিক থেকে সমস্ত কিছু দেখা যায়। এই যে নিচের যে পার্কিংটা দেখতে পাচ্ছেন উপর থেকে, চাইল্ড পার্ক, এখানে বসে টাইম পাস করা যাবে। রুমটা হচ্ছে এটাই 301। আর এই যে আমাদের রুম, তো এই যে বড়, যেহেতু আমরা 6 জন এসছি, তো দেখতে পাচ্ছেন 3 বেড, এই একটা বেড, তো এই একটা বেড আর এই একটা বেড। রুমটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় আছে আর এইখান থেকে সমুদ্রও দেখা যায়। তো এইখানে একটা দরজা আছে, তো এই দরজাটা খুললে দেখতে পাচ্ছেন এখান থেকে আরামসে এই দেখুন সমুদ্র সব দেখা যাচ্ছে। 3খানা চেয়ার আছে আর একটা টেবিলও রয়েছে। আর দেখতে পাচ্ছেন এসি রয়েছে একটা, আর এইদিকেও একটা এসি রয়েছে। আর এটা হচ্ছে মিরর রয়েছে, আর এটা আলমারি রয়েছে, জামা প্যান্ট রাখার সমস্ত রাখে। আর আমাদের এটা দিয়েছে, ফ্রিজও আছে। ফ্রিজের সাথে সাথে একটা কাউন্টার রয়েছে জল গরম করা, যখন 3খানা জল গরম করার জিনিস দিয়েছে, সাথে কাপও দিয়েছে আর গ্লাস, তারপরে চা, দুধ সমস্ত দিয়েছে। এখানে টিভি রয়েছে, বড় স্যামসাং এর এলইডি রয়েছে। তার ব্যাকগ্রাউন্ডটা উডেন ফ্রেম দিয়ে করা হয়েছে। আর এটা ফল সিলিংসও আছে, তাওয়াল দেওয়া আছে। যেহেতু আমরা 6 জন আছি, 1 2 3 4 5 6টা তাওয়াল দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে এদিকে সাইড টেবিল রয়েছে, এখানেও সাইড টেবিল রয়েছে, মানে প্রত্যেক বেডের ধারে সাইড টেবিল রয়েছে। তো মোটামুটি দেখতে পাচ্ছেন ভালোই বড় রুম। বাথরুমটা দেখাবো, তো বাথরুমটার অবস্থা কি আছে তো দেখতে পাচ্ছেন। বাথরুমটা যে একটা হ্যান্ডিং কোমোড আছে, তো কোমোড শাওয়ার আছে, তো কল আছে। আর এইখানটায় হিটারও রয়েছে, বেশ বড় সড়ো বাথরুমটা রয়েছে। আর দেখতে পাচ্ছেন বেসিন রয়েছে, বেসিনের উপরে মিরর রয়েছে। আর যেহেতু 6 জন এসেছি, 6 জনের জন্য 6খানা দেখতে পাচ্ছেন ব্রাশ দিয়েছে, সমস্ত সাবান দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, মানে সমস্ত এ টু জেড যা যা আমাদের লাগবে, তো সেই সমস্ত জিনিস আমাদের দিয়েছে। সব মিলিয়ে খুবই ভালো। এবার আপনাদের বলে দিই আমাদের এই রুমটা পার ডে কত করে খরচ। তো এর আগে আমরা অনেক রুম দেখেছি। তো সামনে আমাদের যে শ্মশানের সামনে রঘুবীর নিবাসের সামনে আমরা হোটেল দেখেছিলাম। তো সেইখানে এত বড় রুম মানে ছিল না, 2খানা রুম নিতে হতো। সেখানে 2টো রুম মিলিয়ে 4,500 টাকা বলেছিল। আর সমুদ্র আরো ওই দিকটার সামনে ওইখানটা 4800 টাকা বলেছিল 2টো রুম মিলিয়ে। আর একটা দেখেছিলাম 4500 টাকা বলেছিল। আর এটা আমাদের প্রাইস পড়েছে আর জিএসটি সমেত 5000 টাকা। যেহেতু দালাল আসতো, যদি দালাল আসলে এটা 5500 টাকা হয়ে যেত। যেহেতু আমরা ডাইরেক্ট এসছি, তার জন্য 5000 টাকা পড়েছে। তো 5000 টাকা পার ডে। মোটামুটি আজকে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, আর আমরা রিটার্ন যাব রবিবার দিনকে। তো আমরা 3 দিন এখানে থাকবো। আর বিকেলের দিকে বন্ধুরা আমরা একটু সমুদ্রের পাশে ঘুরতে চলে এসেছি। তো এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন প্রচুর লোক চান করছে। আর এই যে উড দেখুন, উড গুলো দাঁড়িয়ে আছে।
এখনো জলটা একটু নিচে নেমে গেছে, বাট এখনো প্রচুর লোক চান করছে দেখতে পাচ্ছেন, যেন মেলা বোঝা গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন সূর্য অস্ত যাচ্ছে। সকালবেলা অপোজিট করে সূর্য উঠছিল, আর বিকেল বেলা সূর্য অস্ত যাচ্ছে। বিভৎস মুহূর্ত, খুবই সুন্দর লাগছে। এখন লঙ্কার চপ পাচ্ছে, বিশাল বড় বড় সাইজের লঙ্কা দেখতে পাচ্ছেন ঝুলানো রয়েছে। তো এই হলো লঙ্কার চপ, খেলাম, দারুণ টেস্ট লাগলো, হেভি টেস্ট। তারাও খাচ্ছে, আমাদের পুচকু লঙ্কার চপ খাচ্ছে। ঝাল নেই পুচকু, তাই তো? ঝাল আছে? কেমন লাগছে লঙ্কার চপ? ঝাল তো নেই, কিন্তু হেভি লাগছে খেতে। লঙ্কাগুলো দেখো, দেখিয়েছি। এইটা যত সন্ধ্যা হচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দোকানগুলো খুলে যাচ্ছে। সারাদিন গরমের চাপে দোকানগুলো বন্ধ ছিল, তো শঙ্কর দোকান লাইন দিয়ে বসে গেছে। আর অনেকে দেখতে পাচ্ছেন উট সাওয়ারি করছে, উটে উঠছে। উটের পাশে আবার দেখতে পাচ্ছেন ফোন পে স্ক্যানার রয়েছে, তো ক্যাশ না থাকলে ফোন পেও করা যাবে এইখানটায়, কোনো প্রবলেম নেই। আর একটা ঘোড়া দেখতে পাচ্ছেন এখানে, ঘোড়াও সাওয়ারি করা যাবে। ঢেউগুলো দেখুন, এদিকে ঢেউগুলো দেখুন, কি বিভৎস ঢেউ আসছে, গায়ে উঠে যাবে নাকি রে বাবা। জল অনেকটা দুপুরে, যেমন সকালের টাইমে জল ওপরে ছিল, আর এখন দেখতে পাচ্ছেন অনেকটা নিচে হয়ে গেছে, মানে ভাটা নেমে গেছে অনেকটা। আর আমাদের পুচকুর দেখতে পাচ্ছেন খেলনা কিনে দেওয়া হয়েছে, এই যে এখন খেলা করতে ব্যস্ত। পুচকু কি করছো? পুচকু কি করছো? বালি তুলছো? তোমার খেলনা কিনে দেওয়া আছে এই জন্যে? তো ঠিক আছে, তুমি বালি তোলো, দেখি কতটা ভর্তি করতে পারো। আর দূরে দেখতে পাচ্ছেন বিশাল বড় মাপের এক শিল্পী বালি দিয়ে একটা মূর্তি বানিয়েছে, খুবই সুন্দর, দূর থেকে দেখাচ্ছে, বাট আমি কাছে গিয়ে আপনাদের দেখাচ্ছি। খুব দুর্দান্ত করছে শিল্পী, বালি দিয়ে কি সুন্দর মূর্তি বানিয়েছে দেখুন। দেবী দুর্গার ছবি আঁকা আছে এইখানটা, দেখতে পাচ্ছেন শিল্পী পাশে দাঁড়িয়ে আছে। ও বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমরা সমুদ্রের ঢেউ খেতে চলে এসেছি। তো এর আগে সকালবেলা প্রচুর জোয়ার ছিল, আর এখন জোয়ারটা একটু নেমে গেছে, তো অনেকটা নেমে গেছে, তার জন্য দেখতে পাচ্ছেন প্রচুর লোক চান করতে চলে এসছে, আর আমরাও চলে এসেছি চান সমুদ্রের ঢেউ খাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন বিশাল বড় উট, আর এই দেখুন জল দেখুন কতটা উপরে চলে এসছে। তো দেখা যাক, এর আগে তো বহুবার এসে করেছি, তো আজকের কেমন লাগে। তো আমি বেশি দূরে লাভবো না, আর অনেক কারণ আছে, সেটা বুঝতে চাই না, তো ধারে ধারে ঘুরবো আমি, আর সবাই দূরে দূরে যাবে, ঘুরবে যা তবে। এই যে পিছন দিকে দেখুন প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর। আর এই দিকটাও তেমনই প্রচুর পরিমাণে ভিড়, প্রচুর লোক এসছে, প্রচুর লোক, ধারণা করা যায় না। দেখতে পাচ্ছেন প্রচুর ঢেউ হচ্ছে, প্রচুর। এখনো জোয়ার আস্তে আস্তে কমছে মনে হচ্ছে।
প্রচুর পরিমাণে বড় বড় ঢেউ আসছে, তো দাঁড়াতে দিচ্ছে না, দাঁড়িয়ে থাকলে পুরো ওপরে তুলে দিচ্ছে। আর যখনই জলটা মানে চলে যাচ্ছে তখন পাততলা থেকে পুরো পালিয়ে একদম পার হয়ে চলে যাচ্ছে, মানে পুরো ডিপ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমরা নিজে প্রচুর উঁচু উঁচু ঢেউ আসছে। আর সমুদ্রের পাশেই বড় বড় সব দোকান রয়েছে। বাবা রে বাবা, তো জামা প্যান্ট এবার ভিজিয়ে দিল। তো ডাবের দোকান আছে, তো সমুদ্রে যখনই চান করে ক্লান্ত হয়ে যাবে এসে ডাব খাবেন, তো শরীরের পক্ষে ভালো। তাই জন্য ডাবের দোকানও পড়েছে প্রচুর। দেখুন কতটা দূরে জল উঠে যাচ্ছে, খাওয়া যায়। আর ঢেউগুলো আসছে দেখুন, বিভৎস ঢেউ, বিভৎস ঢেউ, কল্পনাও করা যায় না। ভেবেছিলাম জামা প্যান্ট ভিজাবো না, কিন্তু জামা প্যান্ট অলরেডি ভিজেই গিয়েছে। কিচ্ছু করার নেই, মানে যে উঁচু যে ঢেউ আসছে, তো ভিডিও করার চক্করে পুরো জামা প্যান্ট ভিজে ফেলেছে। এইভাবে ঢেউ আইলে জামা প্যান্ট ভিজবে না? কতটা দূর চলে যাচ্ছে দেখুন বালির ওপরে। তো দেখতে পাচ্ছেন ঘোড়া আসছে, তো চাইলেও আপনিও ঘোড়া সাবারি করতে পারেন। পার হেড 800 টাকা করে নেয়, তো একটু ঘুরিয়ে ছেড়ে দেবে, তো ভালো লাগবে ঘোড়া চড়তে। আমি কালকে রাত্রে উঠেছিলাম যদিও, তো বেশ ভালোই লাগছিল ঘোড়া চড়তে। তো অনেক কিছুই পাওয়া যায়, ঘোড়া, উট। সেই দূরে দেখতে পাচ্ছেন উট আসছে, তো মোটামুটি আপনি চাইলে সবকিছু করতে পারেন। এবং এখানে স্পিড বোটও আছে ওই ওই দিকটা, চাইলে আপনি সমুদ্রের মিডিলের দিকেও যেতে পারেন, ঘুরে আসতে পারেন লাইফ জ্যাকেট ফ্যাকেট দিয়ে। পাহাড়ের 300 টাকা করে নেবে। তো দেখতে পাচ্ছেন যত সময় যাচ্ছে জলটা তো আরো উপরে উঠে আসছে। এই দেখুন জল প্রায় অনেকটা উপরে চলে এসছে, জোয়ার হচ্ছে, তো তার জন্য জল উপরে উঠে আসছে। চান করার সাথে সাথে একটু কুলফি খাচ্ছি, মোটামুটি ভালো। তো এখানে সমুদ্রের ধারে জিনিসের দামও একটু বেশি, যা খাবেন একটু বেশি বেশি নেবে। এটা হচ্ছে 20 টাকার কুলফি, দাম নিল 20 টাকা। এছাড়াও যাই খাবেন সমুদ্রের পাশে জিনিসের দাম একটু বেশিই নিচ্ছে। দারুণ দারুণ ঢেউগুলো উঠছে মারাত্মক পরিমাণে। দেখুন আর একটা ঢেউ আসছে, ওই যে আসছে। এখন দেখা যাবো কতটা দূর ওঠে। না অনেকটা মরে গেছে মনে হচ্ছে ঢেউটা, না তাও প্রবল বেগে আসছে ঢেউটা, প্রবল বেগে। আর পিছনের ঢেউটাও দেখুন, তার পিছনের ঢেউটা দেখুন, দুর্ধর্ষ ঢেউ, কল্পনা করা যায় না। এই ঢেউটা আসছে দেখুন বন্ধুরা, ভাবা যায় না, ভাবা যায় না। দারুণ ঢেউ, দারুণ। কতটা দূর উঠে যাচ্ছে ঢেউগুলো দেখুন। লোকজন দেখুন প্রচুর পরিমাণে ভিড়। এদিকেও তাই প্রচুর পরিমাণে ভিড়, দেখতেই পাচ্ছেন আপনারা। আর দাদা এখানে কি করছো? ঘর পর তৈরি করছো নাকি? ঘর তৈরি করছো নাকি? দাদা ভয়ে, ওই তো জল উঠে গেছে, ভয়ে মাঝখানের দিকে যাচ্ছে না, এইখানেই চান করে নিচ্ছে, এত ভয়। আর বন্ধুরা এখন আমি হোটেলে রিটার্ন যাচ্ছি, তো আমি নামেনি, দেখতে পাচ্ছেন গাছ এখনো শুকনো আছে। একটা কারণ আছে, সেটা পরে বলবো। আর আমাদের পুচকুকে এখন নিয়ে আসতে যাচ্ছি,
তো পুচকুকে একটু সমুদ্রে ঢেউ খাওয়াবো, কারণ ও আসেনি। তো ওকে ওই জন্য নিয়ে আসতে যাচ্ছি। আর ভিডিও এখানে শেষ করব। ভিডিও সেকেন্ড পার্টও আসবে, তো সেকেন্ড পার্ট সবার দেখার অনুরোধ রইলো। তো আমাদের ফার্স্ট পার্ট এটাই ছিল, আর সেকেন্ড পার্ট আসছে। তো এই যে পুরীর আশেপাশে যে ঘোরার জায়গাগুলো আছে, যে মন্দিরগুলো আছে, সেই মন্দিরগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর যেহেতু আহ মানে দূরে দূরে জায়গা, নন্দনকানন, কোণার্ক, এছাড়া অনেক কিছু এখানে দেখার জায়গা আছে। তো এই নিয়ে আমার ভিডিও অলরেডি 2-3 বার আছে। তো আপনারা চাইলে বঙ্গ তন্ময় যে আমার ইউটিউব চ্যানেল আছে, তো ওখানে যেতে পারেন, ওখানে গিয়ে দেখে নিতে পারেন। আর বন্ধুরা, যদি এই ভিডিও ভালো লাগে তো সবাই একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। যারা নতুন ইউটিউব থেকে দেখছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে আবার সেকেন্ড পার্টে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।